একজন মহিলা প্রশ্ন করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রশ্ন করছে যে জান্নাতে পুরুষদেরকে আল্লাহ হুর দিবেন 70টা। আমি বললাম যে হ্যাঁ দিবেন। তো আল্লাহর কাছে কি দোয়া করা যাবে যে আমার হাজবেন্ড জান্নাতে গেলে তুমি ওই জান্নাতে আমাকে রেখো না? বুঝেননি মনে হয় কথাটা আপনারা। যেহেতু জান্নাতে গেলে কয়টা হুর পাবে? 70টা। সেও জান্নাতে যেতে চায় কিন্তু স্বামীর সাথে থাকবে না। কি জন্য থাকবে না? ও কয়টা পাবে? 70টা পাবে। আমি বললাম যে আপনি এই প্রশ্নটা তৈরি করেছেন কত বছর যাবত? মানে এইরকম প্রশ্ন সাজানোর একটা ব্রেন লাগবে, কিন্তু ব্রেন লাগবে না? কত সুন্দর করে সাজিয়েছে, চিন্তা করতে পারছেন? জান্নাতে স্বামীও যাক তাতেও রাজি, নিজেও যাবে তাতেও রাজি, কিন্তু স্বামী যেহেতু পাবে কয়টা? যেহেতু দিবেন কে? আল্লাহ। এখানে তো কাটছাট করতে পারছেন না তিনি। দুনিয়াতে ঝগড়া ঝাঁটি মামলা টামলা অনেক কিছুই করছেন, এখানে অনেক কিছু করে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে তো পারবেন না। এইভাবে কি দোয়া করা যাবে? আল্লাহ আমার স্বামীকে তুমি যে জান্নাতে রাখবে ওই জান্নাতে আমাকে রেখো না। আপনারা শুনেছেন এই প্রশ্নগুলো? শুনেছেন? জীবনেও শুনেননি কোনোদিন এটা। তবে এই ধরনের প্রশ্ন করে তারা। আমি বললাম যে আপনার এটা নোংরা মানসিকতা। আমি আমার হাজবেন্ডের সাথে কেউ থাকলে এটা মেনে নিতে পারবো না। এটা দুনিয়া, জান্নাত তোর না, এটা তোর জান্নাত না। এই জন্য সৌদি আরবের মহিলারা স্বামীকে 4টা আরো 3টা বিয়ে করতে বাধা দেয় না কেন জানেন? এর কারণ আছে, অন্য কোনো কারণ না, কারণ একটা, মাল্লাম ইয়াদখুলিল জান্নাতি দুনিয়া লাম ইয়াদখুলিল জান্নাতিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে বসবাস করতে পারবে না সে পরকালেও জান্নাতে ঢুকতে পারবে না। এটা তাদের মাথায় আগে কাজ করে যে আমি যদি আল্লাহর এই বিধানকে মেনে না নিই তাহলে পরকালে তো আল্লাহ আমাকে কি দিবে না? জান্নাত দিবে না। এটা আমাদের মহিলাদের চিন্তা উল্টাটা। এখানে তো সহ্য করবো না, জান্নাতেও কি সহ্য করবো? মাশাআল্লাহ, এটা একটা বিশাল ধারণা। তো আমি বললাম যে আপনার ধারণাটা ভুল। আমি বলে দিই আপনাকে, সেটা হলো জান্নাতে একজন পুরুষ নরমাল মুমিন যিনি, সাধারণ মুমিন যিনি, তিনি পাবেন জান্নাতি হুর পাবেন 70টা। জান্নাতি হুর পাবেন কয়টা? 70টা। আর দুনিয়ার পাবেন 2টা। কয়টা হলো? 72টা। দুনিয়ার 2টা। আর তার যদি একটা ওয়াইফ থাকে জান্নাতে হলো ওইটাও পাবেন। যদি 2টা ওয়াইফ থাকে, 3টা থাকে। আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ ছিলেন 9টা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে আরো বিয়ে করেছিলেন। 34টা সন্তান ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 4 সন্তান। জানেন আপনারা? জানেন তো কয়টা? 2টা না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2জন মেয়ে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একটা নাম রাখছিলেন উম্মে কুলসুম, আর একটা নাম রাখছিলেন আল্লাহ রাসূল, আর একটা স্ত্রীর নাম কি যেন? জয়নাব। তো এই 4 জন ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়ার যে স্ত্রী সেগুলো তো পাবেন না? তাহলে পারবেন আরো? বক্তব্য শোনেন, বুঝে শোনেন। আর যারা ভালো মুমিন হবে তাদের আল্লাহ কতজন দিবেন? যে যত ভালো মুমিন, এজন্য বলা হয় আজওয়াজু মুতাহহারা, অসংখ্য। তাদেরকে আল্লাহ পবিত্র নারী হুর দান করবেন। তো দুনিয়ার কয়টা দিবেন? 2টা। মজার ব্যাপার হলো যে দুনিয়ার
যিনি স্ত্রী একজন হোক আর দুইজন হোক, হুরদের চেয়ে তাদের সৌন্দর্য হবে কোটি কোটি গুণে বেশি। তখন এই মহিলা বলছেন, তাই? আমি বললাম যে জি, শ্রেষ্ঠত্ব আপনারই থাকবে। ওটা জানেন না আপনি? মারজান বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার স্ত্রীটাকে আল্লাহ এত সুন্দর করে দিবেন, যদি একজন কোন বর্ণনা কেউ কেউ বলছেন একজন 800 পাবে, একজন 700 পাবে, 100 স্ত্রী পাবে, এরকম আছে, আরো বেশি 1000 স্ত্রী পাবে, গ্রেড অনুযায়ী। বুঝতে পারলেন তো? আপনি যেটা শুনছেন, জান্নাতে গেলেই কয়টা হুর পাবে না, এটা ঠিক না। নিম্নে কয়টা? 70টা। দুনিয়ার কয়টা? 2টা। তাহলে 72টা হলো। আর স্ত্রী যেগুলো থাকবে এইগুলো মিলে হলো নরমাল। যারা ভালো মুমিন তাদের স্ত্রী আরো বেশি থাকবে। বুঝাতে পারলাম কি? এবার মহিলারা চিন্তা করবে, আরো বিপদ হয়ে গেল। তাহলে মুজাফফর বিন মুহসিন শুধু বিপদই চাপিয়ে দেয়। এতদূর শুনলাম কোনটা? হ্যাঁ, স্ত্রী আল্লাহ কয়টা দিবেন আপনাকে, নিম্নের কথাটা বললাম আপনাকে। ভালো মুমিন হলে ভালো, স্ত্রী আরো বেশি পাবেন আপনি।